সমুদ্রগড় স্টেশন সংলগ্ন ডাঙ্গাপাড়ার কাছে রেল লাইনের ধারে পড়ে থাকা আবর্জনা স্তূপে ধরল আগুন। ঘটনার জেরে ধাত্রীগ্রাম এবং সমুদ্রগড় স্টেশনে বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল আপ এবং ডাউন লাইনের দুটি ট্রেন। পরবর্তী সময় দমকল খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কালনা জিআরপি, নাদনঘাট থানার আইসি সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়। শনিবার সন্ধ্যায় এমনই এক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পড়ে থাকা আবর্জনা স্তূপে হঠাৎই আগুন ধরে যায়। কিভাবে আগুন ধরল সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। আগুন ধীরে ধীরে বাড়তে থাকে। লাইনের ধারে আগুন জ্বালায় ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়, যদিও পরবর্তী সময় ট্রেন চলাচল কিছুক্ষণের মধ্যেই আবার স্বাভাবিক হয়ে যায়। ওখানে অনেক দিন ধরে আবর্জনা ফেলে সব। আচ্ছা, এলাকায় আবর্জনাগুলো ওখানে যারা একটা গর্ত মতন ছিল। আচ্ছা, আজকে যেই বা যারা হোক ওখানে আগুনটা ধরিয়ে দেয় কিংবা লেগে যাক, যেভাবে বিড়ি চলতি ট্রেন থেকে হোক, কোনো পাবলিক হোক, যাই আগুনটা ফেলে দিয়ে লেগে গেছে। আচ্ছা, এটা দুঃখজনক, যেহেতু রেল লাইনের ধারে ঘটনাটা ঘটেছে। খুব দ্রুত গতিতে ফায়ার ব্রিগেডও এসে পৌঁছে গেছে। ফায়ার ব্রিগেড কোথা থেকে এসছে? কাল্লা থেকে। আচ্ছা, আর লোকাল প্রশাসন, পুলিশ স্টেশন, আইসি থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই দ্রুত গতিতে এখানে এসেছে। আগুন কতক্ষণ চললো? আগুন প্রায় ঘণ্টাখানিক। আর ট্রেন এসে কি দাঁড়িয়েছিল? ট্রেন সমুদ্রগড় রেল স্টেশনে প্রায় 20 থেকে 25 মিনিট দাঁড়িয়েছিল। আচ্ছা, এখন আগুনের কি পজিশন? এখন নিভে গেছে, এখন আগুনটা জ্বলছে না। আগুনটা এখন বর্তমানে স্থগিত আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ট্রেন চলাচল ঠিক আছে, তাই তো? ট্রেন চলাচল ঠিক আছে, এখন স্বাভাবিক, কোনো অসুবিধা নেই এলাকাটা। আপনার নাম? আমার নাম রফিজুল শেখ ওরফে কালো। এইখানেই বাড়ি, তাই তো? হ্যাঁ, আমার বাড়ি পারুলডাঙ্গা, নসরতপুর থানা, নাদনঘাট। আগুন যেখানটা লেগেছিল এই জায়গাটার নাম? এই জায়গাটা ডাঙ্গাপাড়া রেল লাইনে, মানে এপার আর ওপার পারুলডাঙ্গা ডাঙ্গাপাড়া, এই দুই গ্রামের মাঝখান দিয়ে রেল লাইন। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।